আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়াই আল্লাহ পাকের রহমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকতে আমিও ভালো আছি। আসলে আজকে আমি আপনাদেরকে এমন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। এমন একটা তদবির আপনাদেরকে দিব। অনেক সময় দেখা যায় একটা রুগীর ট্রিটমেন্ট করতে গিয়া ট্রিটমেন্টটা করার পরে 2 দিন 3 দিন ভালো থাকে, এরপরে রুগীটা আবারও অসুস্থ হয়ে যায়। বিভিন্ন তদবির করার পরেও রুগীটা সুস্থ হয় না। এমন রুগীর ব্যাপারে এমন এমন রোগীর জন্য আজকে আমি আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটি আমল দেব। এই আমলটি যদি আপনারা করেন 1 সপ্তাহ পরে অথবা 21 দিন পরে দেখবেন আপনার রোগী সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। সম্পূর্ণভাবে সে সুস্থ হয়ে বলবে, হুজুর আমি সুস্থ হয়ে গেছি। আপনারা আগে তদবিরটি প্রয়োগ করবেন, তারপরে আমাকে রিপোর্টগুলা করবেন। আপনারা যা করবেন, যে জাদু অন্য কারো তদবিরে নষ্ট হয় না, তা নষ্ট করার আমল। যদি রোগীর উপর কঠিন জাদু করা হয়, যা অন্য কোনো তদবির দ্বারা দূর হচ্ছে না, তা দূর করার জন্য নিম্নে নকশাটি লেখে রুগীকে দিবে। সে তা মাদুলিতে ভরে রুগীকে ব্যবহার করার জন্য দিবে। এবং প্রত্যেক নামাজের পরে আপনারা কি করবেন, যে তাবিজটি মাদুলিতে ভরে দিবেন, সারা শরীর গজবে, কোনো জায়গা যেন বাকি না থাকে। সারা শরীর এই তাবিজটি দিয়া মাসে করবে। মাসে করার পরে এই তাবিজটি আগুনে ফেলে দিবে। দেখবেন রুগী আস্তে আস্তে সুস্থ হইতে শুরু করবে। এভাবে কিছুদিন করলে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে রুগী সুস্থ হয়ে যাবে। নকশাটি 7 দিনে পরিপূর্ণ জাদু নষ্ট হয়ে যাবে। মানে এই নকশাটি দ্বারা 7 দিনে রুগী সুস্থ হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে বলবো, আপনারা 21 দিন করবেন। কিভাবে করবেন? জাদু নষ্ট করার 21 দিনের কোর্স। যে রুগীর উপর কঠিন জাদু করা হয়েছে, কোনো তদবিরে উপকারে পাচ্ছে না, কোনো তদবির দ্বারা সে উপকার পাইতেছে না, মুদাব্বিরের কাছে গেলে 2-4 দিন ভালো থাকে, আবার সমস্যা শুরু হয়। এই রুগীর জন্য এই তদবিরটি খুবই কার্যকরী। আপনারা এই তদবিরটি প্রয়োগ করবেন। এবার আমি আপনাদেরকে বর্ণনা দিচ্ছি আপনারা কিভাবে প্রয়োগ করবেন। নিম্নে আয়াতটি মোট 7 পিস কাগজে জাফরান কালি দিয়ে লিখবে। তারপরে 1 পিস মাদুলিতে ভরে রুগীর কোমরে ব্যবহার করবে। আর বাকি 7 পিস, 1 পিস কি করবেন, বাকি 7 পিস যে থাকবে, একটা পিস আপনি পানিতে কি করবেন, পানিতে ভিজাইয়া তারপরে একাধারে 3 দিন খাবেন। এরপরে আরেকটা তাবিজ ভিজাইয়া 3 দিন খাবে। এরপরে মানে যে 7 পিস এভাবে শেষ করতে হবে। প্রথম একটা ভিজাবে, 3 দিন খাবে পানিটা, তারপরে এটা ফেলে দিবে। এরপরে আরেকটা তাবিজ ভিজাবে, 3 দিন খাবে। এভাবে 7 দিনে এই 3 দিন পর পর একটা ভিজাবে। ঠিক আছে? এইভাবে 21 দিন যখন পালন করবে, ইনশাআল্লাহুল আজিজ 1 সপ্তাহ পরে রুগী দেখবেন সুস্থ হওয়া শুরু হয়েছে। 21 দিন পরে দেখবেন রুগীটা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। আপনারা স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে নকশাটা দিচ্ছি, আয়াতগুলা দিচ্ছি, আপনারা বুঝে শুনে আমল করবেন। আর যারা আতসী নকশার জাকাত দিয়েছেন, তাদের দ্বারাই এই আমলটা প্রয়োগ করা যাবে। অন্যরা কেউ করলে তেমন একটা ফায়দা পাওয়া যাবে না। হ্যাঁ, ফায়দা পাবেন, তবে আপনি 40% পাবেন, 100% ফায়দা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।